রূপা ইজ মডার্ন। হোয়াট ইজ রূপা ইজ মডার্ন? তাই মনে হচ্ছে না? রূপা ইজ মডার্ন, সত্যিকার অর্থেই তো রূপা ইজ মডার্ন। মডার্ন মানে কি আধুনিক। এখন আমরা এই রূপা ইজ মডার্ন দিয়ে কি শিখবো বা কি শেখাতে চাচ্ছি চলেন দেখে নিই। এই রূপা ইজ মডার্ন দিয়ে আমরা আজকে হাজার হাজার শত শত এমসিকিউ সলভ করব, যেগুলো বিগত বছরের প্রশ্নগুলোতে এসেছে। রূপা ইজ মডার্ন দিয়ে কি বোঝায়? রূপা ইজ মডার্নের এই আর তে বোঝা হচ্ছে রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড। ইউ তে আর্জেন্ট, আর্জ। পি তে হচ্ছে প্রপোজ, প্রেফার। এ তে আস্ক, অ্যাডভাইস। আই তে ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। এস তে সাজেস্ট আর স্টিপুলেট। এম তে ম্যান্ডেটরি, ও তে অব্লিগেটরি, ডি তে ডিমান্ড, ডিক্রিজ। ই তে ইসেনশিয়াল, আর তে রিকমেন্ড, এন তে নেসেসারি। এই যে রূপা ইজ মডার্নের এই কয়টা ওয়ার্ড আপনাদের মুখস্থ বা মনে রাখতে হবে। এই কয়টা ওয়ার্ড যদি মনে রাখতে পারেন তাহলে আমরা আজকে সাবজেক্টিভটা শিখে ফেলবো। এখন চলেন সাবজেক্টিভ বলতে কি বোঝায়। সাবজেক্টিভ বলতে সেই সকল ওয়ার্ডকে বোঝায় যেগুলো সেন্টেন্সে বসে সেন্টেন্সকে আরো জোর দেওয়া অর্থে, জোর প্রদান করা অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখবো। এই স্ট্রাকচারটা মনে রাখলেই আমরা শত শত এমসিকিউ সলভ করব। কিভাবে? একটা স্ট্রাকচার মাথায় রাখবেন। প্রথমে একটা সাবজেক্ট লাগবে। এই সাবজেক্টের পরে এই যে রূপা ইজ মডার্নের যে কোনো একটা ওয়ার্ড, কি বলবে? যে কোনো একটা ওয়ার্ড। সে ওয়ার্ডটা ইনসিস্ট হতে পারে, ইম্পর্টেন্ট হতে পারে, ইসেনশিয়াল হতে পারে, রিকোয়ার হতে পারে, ইত্যাদি হতে পারে। এই ওয়ার্ডগুলোর মানে টেন্স অনুসারে বসবে এবং তারপরে একটা যদি দ্যাট থাকে, কি থাকে? যদি একটা দ্যাট থাকে তারপরে একটা সাবজেক্ট থাকবে। এখন আপনার কাছে পরীক্ষার হলে এতটুকু দেওয়াই থাকবে, এই কালার পর্যন্ত, সবুজ কালার পর্যন্ত আপনাকে দেওয়াই থাকবে। আপনার কাজ কি? এখানে আপনার কাজ ভার্বের বেস ফর্ম। আপনার কাজ কি? ভার্বের বেস ফর্মটা খুঁজে বের করা। চলেন আমরা বিগত বছরের এমসিকিউ সলভ করি। কি এমসিকিউ? এমসিকিউ গুলো দেখেন। এমসিকিউ গুলো কোন সেন্টেন্সে যদি দেখেন যে এই যে ইট সাবজেক্ট আছে, এই যে নেসেসারি আছে এবং তারপরে একটা দ্যাট আছে, আবার সাবজেক্ট আছে, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ভার্বের বেস ফর্ম খুঁজে বের করা। ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম খুঁজে বের করা। ভার্বের বেস ফর্ম বলতে কি বোঝায়? যেটা জন্মগত ভার্ব, জন্মভাবে যেভাবে যে ভার্বটা হয় সেটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে দেখেন জন্মগত কোনটা ভার্ব? এই যে সি নাম্বার জন্মগত, এটা রাইট অ্যানসার। চলেন আমরা পরবর্তীটা দেখি। আপনাকে কোনো অর্থ প্রয়োজন মানে অর্থের প্রয়োজন হবে না, শর্টকাট টেকনিকে আপনি শিখে ফেলতে পারবেন। দেখেন ইট ইজ ইসেনশিয়াল আছে, দ্যাট আছে, সাবজেক্ট আছে, আপনার মূল কাজ ভার্বের বেস ফর্ম খুঁজতে হবে। ভার্বের বেস ফর্ম, এখানে ভার্বের বেস ফর্ম কোনটি? টেক, এটা হচ্ছে সঠিক অ্যানসার। তারপরে আবার দেখেন, পরে দেখেন 3 নাম্বার ইট আছে, এই যে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আছে, তারপরে হচ্ছে দ্যাট আছে, ইম্পর্টেন্ট, দ্যাট আছে, সাবজেক্ট আছে, আপনার কাজ কি? ভার্বের বেস ফর্ম। এই আরেকটা তথ্য বলি, এখানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? শুড ব্যবহৃত হয়। এটা একটু মাথায় রাখবেন। অনেক সময় কোন সেন্টেন্সে শুড হিসেবে ব্যবহৃত হয়, এটা একটু ব্যতিক্রম, মানে শুডের হিসেবে আমরা আরেকটা নিয়ম আছে শুড, তাছাড়া অন্য কিছু নেই। 4 নম্বরটা দেখেন, আই সাজেস্ট দ্যাট। তাহলে সাজেস্টের পর দ্যাট আছে, সাবজেক্ট আছে, আমাকে ভার্বের বি ওয়ান অর্থাৎ বেস ফর্মটা খুঁজতে হবে। ভার্বের বেস ফর্ম গো, এটা রাইট অ্যানসার। পরবর্তীটা দেখেন, দ্য গভর্নমেন্ট রিকোয়ার্স, এখানে রিকোয়ার্স পর্যন্ত আছে, তাহলে আমাদের পরবর্তী শর্ত কি? পরবর্তী শর্ত দ্যাট খুঁজতে হবে। দ্যাট কিন্তু দুইটা সেন্টেন্সে, দুইটা বাক্যতে আছে, সি এবং ডি তে নেই। তাহলে আমাকে তারপরে কি লাগবে? এই দ্যাটের পরে ভার্বের বেস ফর্ম লাগবে। ভার্বের বেস ফর্ম কোনটি? এই যে বি, এই শুড বি কিন্তু আমরা বলিনি, শুধু বি হিসাবে ব্যবহৃত হয়, কারণ বি থেকেই এম ইজ আর ওয়াজ আর এগুলো তৈরি হয়েছে, তাহলে মূলটা কি? বি, সেই জন্য এই বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাই এ নাম্বার রাইট অ্যানসার। আরো দেখেন শত শত এমসিকিউ আছে। এন বি আর রিকোয়ার্স, তাহলে আমাকে দ্যাট লাগবে। রিকোয়ার্স এর পরে কি লাগবে? ভাইয়া দ্যাট প্রত্যেকটাতেই আছে। আচ্ছা এই এটাতে নাই, এটাতে বাদ, দ্যাট আছে, তারপর আমাকে কি লাগবে? যে ভার্বের বেস ফর্ম। শুড ভার্ব লাগবে না, শুধু ভার্ব লাগবে, প্রথম ভার্বের বেস ফর্ম লাগবে। আশা করছি বুঝতে পারছেন। আমরা পরবর্তী আরো আমরা একটু এমসিকিউ দেখে ফেলি। 7 নম্বরে দেখেন, দ্য ম্যানেজার রিকমেন্ড দ্যাট। তাহলে প্রথমে সাবজেক্ট আছে, রিকমেন্ড এবং দ্যাট আছে। এখন আমার পরবর্তীতে কাজ কি? পরবর্তী একটা সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্মটা খুঁজতে হবে। এই বেস ফর্মটা কোথায় আছে দেখেন তো। শুড বি গিভেন আছে, শুড গিভেন, বি গিভেন 2 ডেজ। এই সরি, এটা সি এবং ডি নাম্বার একই হয়ে গেছে, তাই এখানে যে কোনো একটা आंसर নিলেই হবে। এখানে একটু পার্থক্য ছিল,
মানে তাই সি এবং ডি নাম্বার যে কোনো একটা নিলেই উত্তর পেয়ে যাবেন। কারণ এই যে বি হচ্ছে ভার্বের বেস ফর্মটা আমাদের লাগবে। 8 নাম্বার দেখেন, আই সাজেস্ট দ্যাট হি। 8 এর পর আমাদের শর্ত কি ভাইয়া? সাবজেক্টিভ সিনার রূপা, প্রথমে সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট ওই রূপা ইজ মডার্নের যে কোনো একটা ওয়ার্ড, তারপরে দ্যাট সাবজেক্ট, তারপর আপনার কাছে কি ভার্বের বেস ফর্ম খোঁজা। ভার্বের বেস ফর্ম বি মানে গো, এখানে ভার্বের বেস ফর্ম। তাহলে ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি অ্যারিভ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনায়াসে এখন শত শত এরকম এমসিকিউ গুলো সলভ করতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের সাথেই থাকুন। আমাদের কোর্স এখনো চলমান আছে, অনলাইন অফলাইনে, চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আপনার ইংরেজির ভিত্তি একবারে মজবুত করতে আমরা আপনাদের পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।